নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা পিএসসির মাধ্যমে চাকরি পেতে পারো। অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়ে গেছে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে পশ্চিমবঙ্গ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে পিএসসির মাধ্যমে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট 2024-এর যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। অর্থাৎ কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতায় এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই নোটিশটি প্রকাশিত হয়েছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে আজকেই, অর্থাৎ দেখো 7ই ডিসেম্বর 2024 আজকেই এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিশ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, শুরুতেই বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে 10/2024। অর্থাৎ এটি হচ্ছে ইন্ডিকেটিভ একটি অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ শর্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং ডিটেল নোটিশ খুব শীঘ্রই তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং দেখো, এই নোটিশ সংক্রান্ত যে তথ্য বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে বিভিন্ন পোস্টে চাকরি পেতে চাইছো, তাদের যে নিয়োগ সংক্রান্ত যে পরীক্ষা সেটা কিন্তু হতে চলেছে এবং সেই সংক্রান্ত যে ডিটেল নোটিফিকেশন সেটা কিন্তু আসতে চলেছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই। তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই প্রিপারেশন চালিয়ে যাও। দেখো, এখানে যে তথ্যগুলো বলা হয়েছে তার মধ্যে এখানে বলা হচ্ছে ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, অর্থাৎ বয়সের লিমিট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং ফিজ, স্কিম অ্যান্ড সিলেবাস প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই পেয়ে যাবে। অর্থাৎ এটি হচ্ছে শর্ট নোটিশ, ডিটেল নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের রেগুলারলি কিন্তু চেক করতে হবে যে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই সংক্রান্ত তথ্যগুলো তোমরা কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে খুব শীঘ্রই। তো এটা হচ্ছে শর্ট নোটিশ, অর্থাৎ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট অবশেষে প্রকাশিত হলো। তো চলো দেখা যাক, এই যে পিএসসির তরফ থেকে নিয়োগ করা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব প্রিভিয়াস নোটিফিকেশন থেকে। অর্থাৎ প্রিভিয়াস 2022-এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই 2022-এর যে নোটিফিকেশন সেই সম্পর্কে আলোচনা করব এরপর, এবং সেখান থেকে তোমাদের বেসিক আইডিয়া চলে আসবে যে কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে 2022 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ডিটেল নোটিফিকেশন এবং এখান থেকে আমরা আলোচনা করব যে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন। অর্থাৎ 2022 সালে নিয়োগ হয়েছিল এবং নিয়োগের ক্ষেত্রে যা শিক্ষাগত যোগ্যতা ছিল সেটাই 2024-এও থাকবে। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে বেসিক আইডিয়া পেয়ে যাবে যে কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ কারা কারা কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকগুলি শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে, যে কোনো একটি থাকলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা
এই যে লাস্ট ডেট থাকবে সেই লাস্ট ডেটের মধ্যে কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলেই তুমি কেবলমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে প্রথম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি করেছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি এই শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে হতে হবে মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, অথবা মাস্ট বি এ মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, অথবা যদি তুমি MBA করে থাকো, PGDM যদি করে থাকো ফাইন্যান্সে, অথবা সমতুল্য পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন যদি থাকে ফাইন্যান্সে 2 বছরের ফুল টাইম কোর্স, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ দেখো এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, এই শিক্ষাগত যোগ্যতা যদি তোমার যে কোনো একটি থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। এতগুলি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 36 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে, আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, আর PWD হয়ে থাকলে ম্যাক্সিমাম 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি 210 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আর এখানে আরও একটি তথ্য দেখো বলা হচ্ছে SC ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে যারা PWD ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি, অর্থাৎ তাদের ক্ষেত্রে তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই যে 210 টাকা সেটা কেবলমাত্র জেনারেল এবং OBCদের ক্ষেত্রে, আর SC ST PWD তারা কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস, অর্থাৎ কিভাবে তোমরা চাকরি পেতে পারো, অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের হবে প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন, এবং যেখানে তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু একটি পেপার থাকবে জেনারেল স্টাডিজ বা GS থেকে কিন্তু থাকবে 200টি MCQ কোশ্চেন, 200 নম্বরের পরীক্ষা এবং 2.5 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে। এবং যেখানে দুটি কিন্তু পার্ট রয়েছে, একটি হচ্ছে গ্রুপ A আর একটি হচ্ছে গ্রুপ B, দুটি পার্ট রয়েছে। এখানে দেখো গ্রুপ A এর ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে। গ্রুপ A এর ক্ষেত্রে ইংলিশ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ পরবর্তী বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স রয়েছে 35 এবং অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্টিং রয়েছে 40। টোটাল দেখতে পাচ্ছ এখানে 200টি MCQ কোশ্চেন এবং 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, 2.5 ঘন্টা টোটাল কিন্তু সময় থাকবে। এটি হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। এবং যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে, এবং মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো মেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন 2 পার্টস, অর্থাৎ মেন পরীক্ষা এখানে কিন্তু দুটি পার্টে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে লিখিত আরেকটি হচ্ছে পার্সোনালিটি টেস্ট। লিখিতর ক্ষেত্রে দেখো এখানে কম্পালসারি পেপার কিন্তু রয়েছে এবং অপশনাল পেপারগুলোও কিন্তু রয়েছে। যে তোমাদের কম্পালসারি পেপার সেখানে কিন্তু 100 প্রত্যেকটি পেপারের ক্ষেত্রে টোটাল 500 নম্বর, এবং অপশনালের ক্ষেত্রে দেখো এখানে 100 প্রত্যেকটি পেপারে টোটাল 300 নম্বর কিন্তু রয়েছে। একই রকমভাবে দেখো এখানে পার্সোনালিটি টেস্ট তোমাদের শেষে হবে 200 নম্বরে, অর্থাৎ টোটাল কিন্তু 1000 নম্বরের এখানে মেন পরীক্ষা হচ্ছে, অর্থাৎ লিখিত প্লাস পার্সোনালিটি টেস্ট সব মিলিয়ে তোমাদের 1000 নম্বরে কিন্তু হচ্ছে। তো এই যে সিলেকশন প্রসেস, এই সিলেকশন প্রসেসে তোমরা বুঝতে পারছো যে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 200 আর মেন পরীক্ষা টোটাল সব কিছু মিলিয়ে হচ্ছে 1000। অর্থাৎ যদি আমরা সিলেকশন প্রসেসটা দেখি তাহলে 200 হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে তোমাদের হচ্ছে যে রিটেন পরীক্ষা হবে সেটা হবে 800 নম্বরের, এবং পার্সোনালিটি টেস্ট হবে 200 নম্বরের। অর্থাৎ টোটাল দেখো এখানে 1200 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত 1200 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। এবং তার সাথে আরও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, দেখো প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো রয়েছে, অর্থাৎ সিলেবাস এখানে কিন্তু কমপ্লিটলি দেওয়া রয়েছে। এই যে PDF রয়েছে সেই PDFটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নেবে। ডেসক্রিপশান বক্সে PDF তোমরা পেয়ে যাবে, দেখে নেবে। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়াও তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো
নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।